প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ঐক্যমত্য কমিশনের আলোচনা, সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত্য নিয়ে সংশয়, এনবিআরে আন্দোলন প্রত্যাহার, কঠোর অবস্থানে সরকার। দৈনিক যুগান্তর, হার্ডলাইনে মিলল সমাধান, ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার। দৈনিক সমকাল, নানামুখী চাপে আটকে আছে জেলা প্রশাসক পদায়ন, মুরাদনগরে নিপীড়নের শিকার নারীর আকুতি, সম্মান গেছে, এখন দুটি শিশু সন্তান নিয়ে বাঁচতে চায়। কালের কণ্ঠের শিরোনাম, দেশব্যাপী অপরাধ বাড়ছেই, লাল ফিতায় বন্দি ঋণের সহায়তা ফাইল, শান্তিদূতের জমানায় শান্তি কেন ফেরারি। দৈনিক ইত্তেফাক, উপদেষ্টা পরিষদের বৈঠক, ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তেই রেহাই পাবেন ভুয়া মামলার আসামি, শাটডাউনে চট্টগ্রাম বন্দরে 2 দিনে 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি। বাংলাদেশ প্রতিদিন, পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন, অবশেষে শাটডাউন প্রত্যাহার, মামলা বাণিজ্য বন্ধে পরিবর্তন ফৌজদারি কার্যবিধিতে, লুটের টাকায় নতুন ঠিকানায় কামাল। মানব জমিনের শিরোনাম, কি ঘটেছিল মুরাদনগরে, 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হচ্ছে ঢাকায়, জুলাই সনদ নিয়ে অস্থিরতা, জুলাই পদযাত্রা করবে এনসিপি। আমাদের সময়, এনবিআর ইস্যুতে কঠোর সরকার, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ, ঐক্যমত্য হয়নি, ফের আলোচনা। দেশ রূপান্তর, নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল, এনবিআর আন্দোলন প্রত্যাহার, আলোচনা আশাব্যঞ্জক নয়, জুলাই সনদের সংখ্যা, সরকার ব্যর্থ, 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র। দৈনিক জনকণ্ঠ, কাজে না ফিরলে কঠোর ব্যবস্থা, এনবিআর এর চাকরি অত্যাবশ্যক সার্ভিস ঘোষণা, 8 আগস্ট কোনো দিবস পালন করা হবে না, 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। খবরের কাগজ, পিআর ইস্যুতে দলগুলোর বিভক্তি, বিএনপিকে চাপে ফেলার চেষ্টা, কে এই ফজর আলী। দৈনিক করতোয়া, এনবিআর এর কর্মসূচি প্রত্যাহার, মুরাদনগরের ঘটনায় তোলপাড়, 8 আগস্ট পালিত হচ্ছে না নতুন বাংলাদেশ দিবস। আলোকিত বাংলাদেশ, বিভাজন বাড়ছে, জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা। দৈনিক দিনকাল, পলাতক হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতীয় পুশিন চলছেই। ইনকেলাব, পিআর পদ্ধতি কার স্বার্থে, 16 জুলাই শহীদ দিবস, 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। আপনি শিরোনাম শুনলেন, নানামুখী শিরোনাম, কিন্তু এনবিআর নিয়ে একটু কথা বলতে চাই। গত 1 মাস ধরে প্রায় আন্দোলন চলল, এনবিআর আন্দোলন প্রত্যাহার, কঠোর অবস্থানে সরকার। এবং এখানে যদি ছোট করে আপনাকে শোনাই, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন প্রত্যাহারের আগে কঠোর অবস্থান নিয়েছিল সরকার। গতকাল রোববার দুপুরে সরকার এক বিবৃতিতে এনবিআর এর চাকরিকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করে বলা হয়, চাকরিতে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আন্দোলন প্রত্যাহার হলো। এখন এই যে কঠোর হুঁশিয়ারি, সবকিছু মিলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? ধন্যবাদ আপনাকে। কঠোর যে হবে সরকার, এটা কিন্তু অত্যাবশ্যক ঘোষণা করাই আপনার কঠোর হওয়া। অত্যাবশ্যক। আর এনবিআর এর যিনি এখন যে প্রেসিডেন্ট ঐক্য পরিষদের, তাকে সহ 5 জনের পিছনে দুদক লেগেছে, দুদক অনুসন্ধান করছে একদিকে। আর অত্যাবশ্যক ঘোষণা করলে তাদের কোনো স্ট্রাইক আন্দোলন করতে পারবে না, এবং যদি অবাধ্যভাবে কোনো স্ট্রাইক আন্দোলন করে তাহলে কিন্তু জেল, চাকরিচ্যুতি যা কিছু সরকার করতে পারবে, এটা বৈধ। এখন যেটা হয়েছে, আপনার ব্যবসায়ীরা খুবই এই কাস্টমসের এবং এদের কারণে ব্যবসা বাণিজ্য সব স্টাক আপ হয়ে গেছে। ধরেন একদিনে 3,500 আপনার কন্টেনার লোডিং আনলোডিং হয়নি। যেমন ধরেন এই যে প্রথম আলোতে যে একটি ছবি ছাপা আছে,
এনবিআর কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে জাহাজ থেকে কন্টেইনার উঠানো নামানো কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল। বন্ধ হয়েছে এবং একদিনে ৩,৫০০ কন্টেইনার। এটা দেশ স্বাধীন হওয়ার পরে এই ইতিহাস নাই, অর্থাৎ পুরো দেশটাকে জিম্মি করে ফেলছে। আর এনবিআরের যে কর্মকর্তা কর্মচারী সম্পর্কে যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু মানসিকভাবে জনগণের সমর্থন নাই। কারণ এনবিআর দ্বারা সবাই হ্যারাস হয়। এনবিআর কি করে জানেন? এখন বিসিএস দিলেও ট্যাক্সেস দেয় ফার্স্ট প্রায়োরিটি, আগে দিত ফরেন সার্ভিস, এটার থেকে বুঝে নেন। সুতরাং এটাতে কঠোর হওয়া দরকার ছিল। সরকারি দেখেন সচিবালয় অচল, সচিবালয় স্ট্রাইক করতেছে। এখন সরকারি অধ্যাদেশ অনুযায়ী, নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তা তো কোনো স্ট্রাইক করতে পারে না। আমার তো মনে হয় দেশটাকে ডিসিপ্লিনে আনার জন্য অবশ্যই কঠোর অবস্থান নেওয়া দরকার। সরকার নেয় নাই বলেই দুর্বলতা। আমার মনে হয় এই ক্ষেত্রে সঠিক আমার মনে হয় বিবেচনা হয়েছে। সংস্কার নিয়ে এখন আবার নতুন করে কথা শোনা যাচ্ছে। সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত নিয়ে সংশয় প্রকাশ করেছেন আলী রিয়াজ, এবং জুলাই ঘোষণা এটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু অপরদিকে মাস জুড়ে এনসিপির কর্মসূচি, জুলাই ঘোষণাপত্র ও ইস্তিহার পাঠ ৩ আগস্ট। তাহলে কি এটা কি এনসিপির ঘোষণা হবে নাকি ঐক্যবদ্ধ ঘোষণা হবে? না দেখেন, এটা একটা লম্বা আলোচনা। জি, সংস্কারে কখনো শুনি নাই দল আপনার অনেকগুলা, প্রত্যেকটা দলের নীতি আদর্শ আলাদা। ঐক্যমতের স্পিরিটটা হচ্ছে সবাই একমত হবে সব ইস্যুতে, তাহলে তো এক দল হয়ে যায়, তাহলে তো দল ভিন্ন দল থাকে না। অর্থাৎ সব জায়গায় যার যার নীতি আদর্শ আছে, অন্তত পক্ষে দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হয় এবং ক্ষমতা হস্তান্তর হয় শান্তিপূর্ণভাবে। এই জায়গায় যত সংস্কার দরকার সেটা করে অন্য ইস্যুতে যতটুকু একমত হয় ততটুকু একমত করে আপনার মনে হয় যেটা বলা হচ্ছে যে আপনার জুলাই সনদ, সেটা তৈরি করে নির্বাচনে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হয় নাই। তবুও এই বৈঠকে কিন্তু আগাচ্ছিল, অনেক দূর আগাইছে। হ্যাঁ, এখন এই বৈঠক ফেলে আপনি দেখেন বাংলা কি না, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, সেখানে জামাত ইসলাম, সেখানে এবি পার্টি, এই যে এনসিপি সব মিলে মাঠে গিয়ে আলটিমেটাম দিল। আলটিমেটাম দিল কি কি? যে ইএসআই আপনার জাতীয় নির্বাচনের আগে আপনার স্থানীয় সরকার নির্বাচন চাই, আনুপাতিক নির্বাচন চাই, এটা লোয়ার হাউস আপার হাউস দুটাতে। এখন এটাতে যখন আপনি আলোচনার টেবিল ভেঙে দেন, এটা মানে কি? হয় বিদ্রোহ করছেন, না হলে আপনার দাবিতে আলটিমেটাম দিয়েছেন, মানে অনর। তো এই জায়গা তো অন্য দল, অনেকগুলো দল, বিএনপির সাথে যারা দলগুলো আছে তারা তো এটা মানছেন না। তার মানে দুই ভাগে বিভক্ত। এক, বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে, যখন আন্দোলনটা হয়েছে একমাত্র আওয়ামী লীগ সরকার পতন ঘটছে, কিন্তু সব দল এবং জনগণ সমর্থন করছে। হ্যাঁ, কিন্তু আপনি মাঝখানে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলল তিনি নিজে কিন্তু এটা বিরোধী দল তৈরি করেছে। অর্থাৎ আমি বলবো যে বিএনপি কিন্তু সহ্য করেছে। বিএনপিকে বলছে না জাপানে গিয়ে যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, তারপরে বৈঠক হলো, বৈঠকে দেখা গেল 28টা দল হাজির হলো, তার 25টা দল ডিসেম্বরে নির্বাচন চাইলো। তাহলে তো তখনই নির্বাচনের তারিখ দেওয়া উচিত ছিল, দেয় নাই। এরপরে তিনি আবার বললেন যে একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার পরিচালনা যদি অসম্ভব করে তোলে তাহলে নূতন সিদ্ধান্ত নিতে হবে। এটা কিন্তু বড় দল এখন বিএনপি, আওয়ামী লীগের পরে এটা বুঝতে হবে। তো তাকে তো বিরোধী দল বানালো, তারপরেও তো বিএনপি এই সরকারকে কোঅপারেট করতেছে এবং ঐক্যমতের অনেক কিছুতে এগ্রি করতেছে। অর্থাৎ এই যে ঐক্যটা, এই জন্য ধারণা করা হয়, অনেকেই জনশ্রুতি আছে, এই যে আপনার আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, 1 ঘন্টার আলটিমেটাম দিল না? ওখানে জামাত ছিল, সামনে এনসিপি ছিল, এরা ছিল তো 1 ঘন্টা আলটিমেটাম দিল, 144 ধারা ভঙ্গ করে ঠান্ডা পানি টানি দিল, দিয়ে হয়ে গেল, এক্সিকিউটিভ অর্ডারে আপনার বাতিল হয়ে গেল, কিন্তু স্থগিত হয়ে গেল। আর
আপনি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিল যে এই সরকারের কোন দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই, অভিপ্রায় নাই, কিন্তু উনি তো কার্যক্রম নিষিদ্ধ করেছেন। তো এখন আমার অনেকের ধারণা যে এইটার সাথে এই জামায়াতের মিল খুঁজতেছে। আচ্ছা, জামায়াতের মিল যে এটা দিয়ে প্রেসার দেওয়া যে এই করা যাতে বিএনপি যা করছে এটা না হয়, না হয়। বিএনপি বলছে মানে আপনি চমৎকার একটা সংযোগের কথা বললেন, না এটা তো ওইখানেও একটা পরিস্থিতি তৈরি করা, এখানেও আরেকটা পরিস্থিতি তৈরি করা। না আপনি বলেন তো দেখি, আপনার সাথে আমার আলোচনা করে সমাধানের পথ খোঁজা হচ্ছে, আপনি মাঝখানে উঠে যা আলটিমেটাম দিয়ে দিলেন, তাহলে আলোচনা কেন? আলোচনাটা ভেঙে দিলেন। এখন আলী রিয়াজ সাহেব বললো যে ঐক্যমতে সংখ্যা দেখা দিছে, সংখ্যা তো দেখা দিবেই। আপনি যদি সবাই এক ঘাটে পানি খাওয়াইতে চান বাঘ আর বকরিকে, তাহলে তো হবে না। এটা একটা ভালো কথা, হবে না বাঘ আর বকরিকে, হ্যাঁ এক ঘাটে হবে না। তো আপনার বিএনপির সাথে কি আপনার জামাতের মিল হবে পলিটিক্সে? জামাতের সাথে কি বামপন্থীদের মিল হবে? এনসিপির মিল হবে? তো আপনি সব দলকে একই আদর্শের ভিতরে ঢুকাইতে চাচ্ছেন কেন? এটা তো কোনো ফর্মুলা হলো না। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এর চেয়ে বেশি আলোচনা করা বোধহয় সময় নাই। আরেকটি আলোচনা করতে চাই যেটা খুবই উদ্বেগজনক, লজ্জাজনক। মুরাদনগর এবং এই যে নারী মহিলা ধর্ষিতা হলেন, তিনি একটা কথা বলেছেন যে সম্মান গেছে, এখন দুটি শিশু সন্তান নিয়ে বাঁচতে চাই আমি, এবং ভিডিও 24 ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং আইন উপদেষ্টা বলেছেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর বিচার করা হবে। আসলে কি হবে? কিছু হবে না? দেখেন, বিচার এটার হবে 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 কারণ হচ্ছে এখানে পলিটিক্স ঢুকে গেছে। খেয়াল করে, এই পলিটিক্সের কথা আপনি বললেন, যেমন এখন যেটা বলার চেষ্টা হচ্ছে যে এই ধর্ষক যারা 5 জন গ্রেপ্তার হয়েছে তারা কি বিএনপি নাকি আওয়ামী লীগের নাকি, এইটা একটা টানা হেঁচড়া চলছে, এইটাই আর কি বলা। কিন্তু ধর্ষক তো ধর্ষকই, ধর্ষকই, তার বিচার হবে। এবারে যেভাবে হিউম্যান ক্রাই শুরু হয়ে গেছে, এটার বিচার আমার মনে হয় হবে। এটা বিচার হবে, দ্রুতই হবে আমার ধারণা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে ভিডিও দিয়ে দেওয়া, মানসিকতাটা খেয়াল করেন। দরজা ভেঙে ঢুকে তাকে শ্লীলতাহানি করা, আবার তার ভিডিও ভাইরাল করা, কি বিকৃত মানসিকতা। আপনি খেয়াল করে দেখেন, এদের বিচার হবে না কেন? তারা তো পশুর ন্যায়, পশু যেমন কোরবানি দেয় না, ওইভাবে কোরবানি দেওয়া উচিত এদেরকে। এইভাবে সমাজটাকে কলুষিত করা তো উচিত না। এখন পলিটিক্যাল ইস্যু আসছে, পলিটিক্যাল ইস্যুতে বিএনপি না জামাত এগুলি করা হচ্ছে। আগে বলা হয়েছে সে বিএনপির লোক, এখন বলতেছে জামাত সে আওয়ামী লীগের লোক। এই তো এখানে আওয়ামী লীগ আর বিএনপি মুখ্য না, মুখ্য হচ্ছে ধর্ষকের শাস্তি আছে, আইনও আছে, ধর্ষকের শাস্তি দ্রুত হওয়া উচিত। কারণ অনেক ভিসারা টেস্ট নানান কিছু আছে না, এটা খুব দ্রুত শেষ করে এটার বিচার করা উচিত, যেহেতু তাদের ধরে ফেলছে, সুতরাং বিচার হওয়া উচিত। আচ্ছা, আমরা একটা অনুষ্ঠানের শেষের দিকে একটি প্রসঙ্গ আপনার নিয়ে কথা বলতে চাই। এই যে দ্বিতীয় স্বাধীনতা, নতুন বাংলাদেশ, সবকিছু মিলে একটা তারিখ ঘোষণা করা হলো, বলা হলো যে না ওইটার পালন করা হবে না। কিন্তু যে আলোচনাটাই আপনার সাথে আমি করতে চাই, ইনকলাবে একটি শিরোনাম হয়েছে 16 জুলাই শহীদ দিবস, 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। মানে আমি জানি না, আমার এই প্রশ্নটা করা ঠিক বোকার মতো হচ্ছে না। শহীদ দিবস তো একটা, শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি সারা জীবন শহীদ দিবস পালন, আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমি কি ভুলিতে পারি, এটা একদম প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে। এবং পৃথিবীতে বাংলা ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি, বাংলাদেশের বাঙালি জাতি জীবন দিয়েছে। সুতরাং এটাকে তো চেঞ্জ করা যাবে না। ওই দিনটাকে বলা হয়েছে 16, ওই দিন আবু সাইদ প্রথম আপনার জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ওটা এই আন্দোলনকে বেগবান করেছে। ওটার অন্য নামকরণ হতে পারে, কিন্তু শহীদ দিবস হলে তাহলে কি শহীদ মিনার ভাঙা যাবে নাকি? শহীদ মিনার, এই যে পান্থপথে মৃত্যুঞ্জয়ী স্মরণ দিলেন, এটা ধরেন আন্দোলনের সময় শেখ মুজিবের ছবি ভাঙছে, আচ্ছা মানলাম, বাকিটা সরকারি প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে, উপারে জায়গা নেই, কোথাও জায়গা নেই, এই স্মৃতিটা কেন ভাঙা হবে? ওটা তো 52 সাল থেকে দেশের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ওখানে সবগুলো স্মৃতি ওই সরণিতে লিপিবদ্ধ ছিল। এখন আপনি এগুলো সরকারিভাবে ভাঙা শুরু করে দিলেন, তার মানে ইতিহাস মুছে ফেলে, ইতিহাস থাকবে না কিছু। একমাত্র 5ই আগস্টের স্মৃতি ছাড়া আর কোনো বাংলাদেশের স্মৃতি থাকবে না।
এই দেশ তৈরি হয়েছে, দেশ থাকবে না? মাতৃভাষার জন্য জীবন দিছে, থাকবে না? কোনো স্মৃতি থাকবে না। বাংলাদেশটা কি 5 তারিখে তৈরি হয়েছে নাকি? 5 তারিখে আসছে। সুতরাং এই ধরনের বিতর্কিত জিনিস থেকে অভয়েড। আপনি বলেন তো দেখি, একটা কত এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ কি করে সিদ্ধান্ত নিল, আমি আজব কাণ্ড। ইটস এ ব্যাড। 8 তারিখ কি করে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করছিল কেন? এখন সরে আসছে, নিশ্চয়ই সমালোচনা হয়েছে, সরে আসছে। আমার কথা হচ্ছে ঘোষণা, ওই দিন তো এই সরকার আপনার ওত নিছে। এই সরকার, আপনার সরকারটা কিভাবে হলো? আর্মি চিফ ডেকে নিছে ক্যান্টনমেন্টে, ওখানে বসে আবার প্রেসিডেন্টের কাছে সরকার ফর্ম করলেন, আবার এই প্রেসিডেন্টের কাছে আর্মি চিফ নিয়ে আসলো। আপনারা এখানে ওত নিলেন সংবিধান সংমত রাখার জন্য, ওত নিলেন। আবার এই সংবিধান এখন সংস্কার করে নিয়ে ঐক্যমত্য করতেছেন। বলেন তো দেখি, এই যে ব্যাপার। তারপরেও আপনি আরো অনেক কিছু আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো ন্যায় হোক অন্যায় 6 মাসের জেল ছিল, তো ওনার 3 দুর্নীতির মামলাও ছিল। তো সুতরাং এই যে গোজামিল দিয়ে তো সরকার চলে না, গোজামিল দিয়ে সরকার চলে না। আর আমার বক্তব্য হচ্ছে 52 সাল থেকে 2024 পর্যন্ত যতগুলো আন্দোলন হচ্ছে সনদে সবগুলো ইতিহাস কিন্তু স্মরণ রাখতে হবে। 1, 2 হলে যে 5 তারিখে যে গণঅভ্যুত্থান দিবস, 3 তারিখে জুলাই সনদ দিবে, তাহলে তো ওই একই যে লাউ সেই কদু হলো। তাহলে কি ছাত্ররাই ওই অভ্যুত্থান ঘটাইছে, আর কেউ নাই? 3 তারিখ তো তাহলে তাদের অভ্যুত্থান ঘোষণা করতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমরা খুঁজবো। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা।